আজকের পর্বে আমরা একটি অ্যামেজিং জিনিস দেখব এবং আমরা আজকে যে বিষয়টি দেখতে যাচ্ছি সেটি মূলত অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ব্যবহার করা হয়ে থাকে। তো আর ইউ রেডি? যদি রেডি থাকেন তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমাদের দুটো সেকশন রয়েছে, এই সেকশনটি আমরা আগে তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে গত পর্ব দেখানোর পূর্বে। পরবর্তীতে আমরা দেখে দেখে এই সেকশনটি তৈরি করার চেষ্টা করেছি, অর্থাৎ এইটার ডিজাইন দেখে দেখে আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে তৈরি করতে। তো এই যে দুটো ডিজাইন রয়েছে, এই দুটো ডিজাইনের মধ্যে আমরা একটি ডিভাইডার দিব এবং এটা কোনো নর্মাল ডিভাইডার না, এটি একটি চমৎকার ডিজাইনের ডিভাইডার। তো ডিভাইডার দেওয়ার জন্য আমরা সবার ওপরে যে এলিমেন্টটা রয়েছে, ওপরের যে সেকশনটা, সেই সেকশনের নিচের দিকে একটা ডিভাইডার দিতে পারি, বা নিচে যে ডিভাইডারটা রয়েছে সেটার ওপরে একটা ডিভাইডার দিতে পারি, কারণ আমরা চাচ্ছি দুইটার মাঝামাঝি পজিশনে একটি ডিভাইডার হোক। তো আমরা নিচেরটাকে ডিভাইডার দেই। নিচেরটাকে ডিভাইডার দেওয়ার জন্য এটার যে সেকশনের অপশন রয়েছে, এই যে ফুল সেকশন, সেই সেকশনের অপশনে এই গিয়ার আইকনে ক্লিক করছি। চলে আসলো সেকশনের সেটিং, এখান থেকে ডিজাইনে যাচ্ছি, ডিজাইন থেকে ডিভাইডার্সে যাচ্ছি। দেখুন ডিভাইডার দেওয়ার দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে টপ, একটি হচ্ছে বটম। তো আমরা চাইলে আমাদের এই সেকশনটার টপেও ডিভাইডার দিতে পারি, বটমেও ডিভাইডার দিতে পারি। তো আমাদের লাগবে কোন জায়গায়? আমাদের লাগছে এই মুহূর্তে এটা টপে, অর্থাৎ এই এরিয়াতে আমরা একটি ডিভাইডার চাই। তো টপ সিলেক্ট করলাম, এখানে রয়েছে ডিভাইডার স্টাইল, এটাতে ক্লিক করুন। দেখুন বিভিন্ন স্টাইলের ডিভাইডার আমাদের সামনে চলে আসবে, কত রকমের সুন্দর সুন্দর স্টাইল। এখানে ঢেউ ঢেউ, আবার দেখেন এরকম স্টাইল, এটাতে ক্লিক করি, দেখুন এই যে এরকম স্টাইলের ডিভাইডার চলে আসলো। তো আমি এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারি, আমি আমার ইচ্ছা মতো যে কোনো স্টাইলের ডিভাইডার এখান থেকে পিক করতে পারি। এরকম স্টাইলের ডিভাইডার আছে, তো আমি এখান থেকে জাস্ট একদম একেবারেই সিম্পল, মানে সাদামাটা একটা ডিভাইডার দিলাম এরকম। এটা চলে আসলো ওপরে এরকম একটি কার্ভের মতো। তো এই ডিভাইডার এবার আমরা কালার দিই, এই দেখুন বিভিন্ন ধরনের কালার আছে, সাদা, নীল, সবুজ। তো আমি এখানে এরকম একটি কালার দিলাম। এরপরে ডিভাইডার হাইট, এটার হাইট আমি এভাবে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি আমার সুবিধা মতো, এটাকে এরকম রাখলাম। এরপরে ডিভাইডার হরিজন্টাল রিপিট, হরিজন্টাল রিপিট যদি বাড়াই তাহলে দেখবেন কত সুন্দর করে একটা একটা করে বেড়ে যাচ্ছে, ঢেউ 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 হয়ে যাচ্ছে। এইভাবে আপনি বাড়াতে কমাতে পারেন। আমি এটাকে 0.1x করে দিলাম, অর্থাৎ পুরোটা একটা ডিভাইডার। এরপর রয়েছে ডিভাইডার ফ্লিপ, এটা কি ডানে বামে ফ্লিপ করবে নাকি ওপর নিচে ফ্লিপ করবে? আমি যদি ডানে বামে ফ্লিপ দেই, অর্থাৎ এখানে প্রেস করি, তাহলে এই সেকশনটা চলে যাবে এই পাশে, আবার এই সেকশনটা চলে আসবে এই পাশে। তো এখানে প্রেস করি ডানে বামে, দেখুন কোনো কিছুই চেঞ্জ হলো না। কারণ কি? কারণ এটার তো দুই পাশের সমান, এটার এই পাশটাও যেমন এই পাশটাও তেমন। তো এটা ফ্লিপ হলে বোঝা যাবে না, অন্য ডিভাইডার হলে বোঝা যেত। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, আমি ওপরে নিচে ফ্লিপ করি, তাহলে দেখেন কি হয়। ওপরে নিচে ফ্লিপ করলাম, এই যে দেখুন ডিভাইডার স্টাইল চেঞ্জ হয়ে গেল। এখন একটু অন্যরকম লাগতেছে, তাই না? একটু অন্যরকম স্টাইলের ডিভাইডার লাগতেছে, একটু আনকমন টাইপের। আবার এখানে দেখুন আমাদের এলিমেন্টগুলো ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ ডিভাইডারের নিচে পড়ে গেছে। আচ্ছা, তো আমরা এই ডিভাইডারের কিন্তু অপাসিটি চেঞ্জ করতে পারি, যে ডিভাইডারের কালার সেকশন থেকে আমরা ডিভাইডারের অপাসিটি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এইভাবে আমরা ম্যাচ আপ করতে পারি ডিভাইডারকে। তো আমি এটাকে ফুল অপাসিটি দিলাম, আবার এটাকে কালারকেও আপনি চাইলে এইভাবে অপাসিটি বাড়াতে কমাতে পারেন, ইন্টেন্সিটি। তো এখানে নিচে চলে গেলাম, এখানে দেখাচ্ছে ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট, ডিভাইডার কি সেকশনের কন্টেন্টের নিচে হবে না উপরে হবে? তো এখানে আন্ডারনিথ দেওয়া আছে, অর্থাৎ ডিভাইডারটা নিচে হওয়ার কথা, কিন্তু এটা আমি যদি টপে দেই, এখানে দেখুন কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। তো এখানে আসলে এটা উচিত ছিল যে আসলে এটা নিচে দিলে, আন্ডারনিথ দিলে আমাদের নিচের সেকশনটা ওপরে চলে আসার, কিন্তু যেহেতু আসতেছে না, আমরা এই কাজটা, আচ্ছা অর্থাৎ আমি সবার আগে একটা কাজ করি, এটা মেবি অপাসিটি একটু কম ছিল, আমি ফুল করে দিলাম। আচ্ছা, আমরা এখন এইটাকে ম্যানুয়ালি সলভ করব। এই যে এই সেকশনটা ডিভাইডারের নিচে পড়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এই সেকশনটা ডিভাইডারের ওপরে থাকবে। তো সেইটা কিভাবে ম্যানুয়ালি সলভ করতে পারি? সেইটা সলভ করার জন্য আমাদেরকে কাস্টম সিএসএসের হেল্পে যেতে হবে। কাস্টম সিএসএস দিয়ে আমরা জেড ইন্ডেক্স প্রপার্টি শিখেছি আমাদের ওয়েবগুরু টিউটোরিয়ালে, আপনারা যারা দেখেছেন। সেই জেড ইন্ডেক্স দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি কোন এলিমেন্টের নিচে যাবে এবং কোনটা কার ওপরে যাবে। যেমন এখানে এই এলিমেন্টটা নিচে ঢুকে আছে, আমরা এটাকে এই ডিভাইডারের ওপরে নিয়ে যাব এবং এই ডিভাইডারটাকে এই এলিমেন্টের নিচে নিয়ে যাব। তো সেইটা দেখার আগে দেখি আর কোনো অপশন এখানে আছে কিনা। এখানে রয়েছে স্পেসিংয়ে ক্লিক করছি, এখানে দেখাচ্ছে এই ডিভাইডারের মার্জিন টপ বটম এরকম মার্জিন দিতে পারি। তো আমি এখান থেকে মার্জিন লেফট দিয়ে এটাকে উপরে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত। আমরা এত বেশি নিব না, এটা ঠিক নিচে নিচে আমি লাগিয়ে দিচ্ছি এটাকে এই পর্যন্ত, জাস্ট যতটুকু নিলে এটার নিচে লেগে যায়। তো এটার নিচে লাগিয়ে দিলাম, তো এখন একটু দেখতে অন্যরকম লাগছে। তারপর এটাকে কাস্টম প্যাডিং দিতে পারি, টপের দিক থেকে এটাকে প্যাডিং দেওয়া যায়, এইভাবে আমরা নামিয়ে আনতে পারি নিচের দিকে। এভাবে এটাকে নামিয়ে আমরা জাস্ট এই পজিশনে নিয়ে আসলাম। ওকে, এখন দুইটা এলিমেন্টের মাঝে
কিছুটা জায়গা কমে এসেছে, ডিভাইডার চলে এসেছে, এবং এখন আমাদের কাজ হচ্ছে এই নিচেরটাকে উপরে নিয়ে আসা। তো নিচেরটাকে উপরে নিয়ে আসতে গেলে কী করতে হবে বলুন তো? আমরা চাচ্ছি এই যে টোটাল সেকশনের যে ডিভাইডার, সেই ডিভাইডারটা নিচে চলে যাবে, অর্থাৎ সেটার জেড ইন্ডেক্সের ভ্যালু কম হবে। আর রোয়ের যে ডিভাইডার, অর্থাৎ রোয়ের যে জেড ইন্ডেক্স, রোটা থাকবে ওপরে। তো রোয়ের আমরা জেড ইন্ডেক্সের ভ্যালু দিব বেশি, আর সেকশনের জেড ইন্ডেক্সের ভ্যালু দিব কম, তাহলেই সেকশন নিচে চলে যাবে। তো আমরা এখানে সেকশন সেটিংয়ে আছি, এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাই, কাস্টম সিএসএস, এখানে আমরা জেড ইন্ডেক্স প্রপার্টি দিই, মেইন যে এলিমেন্ট আছে সেটাকে আমরা জেড ইন্ডেক্স দেবো। এটার ভ্যালু ধরেন 9 দিয়ে দিলাম, অর্থাৎ সেকশনের ভ্যালু 9। আর এবার আমরা রোয়ের ভ্যালু দিব, তো এটাকে আমরা ওকে দিই, ওকে দিলে সেভ হয়ে গেল। এবার আমাদের যে রো সেটিং, অর্থাৎ এই যে আমাদের যে বর্ডারটা, সেটা কিসের বর্ডার ছিল? সেটা ছিল রোয়ের বর্ডার। তো আমরা রোয়ের সেটিংয়ে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএসে যাব, সেখান থেকে আমরা এটার একটা জেড ইন্ডেক্স ভ্যালু দেব। এটার জেড ইন্ডেক্স ভ্যালু কত দেব বলুন তো? আমরা এই টোটাল সেকশনের দিয়েছিলাম 9, তার মানে 9-এর থেকে বেশি দিলেই তো এটা উপরে চলে যাবে। তো এটার জেড ইন্ডেক্স ভ্যালু 99 দিয়ে দিলাম, তাহলে দেখুন আমাদের এই সেকশনটা, রোটা এটার ওপরে উঠে গেল। তো এইভাবে আমরা এইটার ওপরে এটাকে নিয়ে গেলাম। তো ওপরে নিলে দেখেন একটু খারাপ লাগতেছে, আগের ডিজাইনটাই মনে হয় সুন্দর ছিল। তো হোয়াট এভার, আপনার যদি কখনো কোনো ডিজাইনকে এভাবে ওপরে নেওয়ার প্রয়োজন পড়ে, আপনি তাহলে সেটাকে এভাবে জেড ইন্ডেক্স দিয়ে ওপরে নিচে কন্ট্রোল করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের পর্ব। আমরা দেখলাম কিভাবে ডিভাইডার দিতে হয়। আপনি হয়তো ভাবছেন যে এইটুকু ডিভাইডার দিয়ে কি হলো, এটা কি কোনো ডিজাইন হলো নাকি? এইটার জন্য আপনি বললেন অ্যামেজিং ডিজাইন। হ্যাঁ, এই ডিভাইডারকে বিভিন্ন রকমের সেটিং চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ব্যবহার করা হয়। অনেক প্রফেশনাল ডিজাইন আপনি যখন দেখবেন এরকম এলিমেন্ট আছে, এরকম একটা এলিমেন্টের এখানে উপরের দিকে মেঘের মতো গোল 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 দেয়া আছে। ওই রকম মেঘের মতো ডিজাইন এইরকম ডিভাইডার দিয়ে তৈরি করা হয়। আবার নিচের দিকে দেখবেন এরকম মেঘের মতো ডিজাইন দেওয়া আছে গোল গোল। তো সেই ডিজাইনগুলো আপনি এইরকম ডিভাইডার দিয়ে তৈরি করতে পারেন। যেমন আমি যদি এটা নিচে একটা ডিভাইডার দিই, ধরেন, তো দেখি, তাহলে এখানে আমি এবার আপনাকে আরেকটা ডিভাইডার দেখাচ্ছি। এখান থেকে ডিজাইনে যাচ্ছি, ডিভাইডার, এটার বটম একটা ডিভাইডার দিই। মনে করেন এখানে অনেক রকমের ডিভাইডার রয়েছে। এখান থেকে আমি যে এই ডিভাইডারটা, এই ধরনের যে এই ডিভাইডারটা আমি চুজ করলাম, এটা বটমে দেখুন কি সুন্দর ঢেউ ঢেউ ডিভাইডার চলে এসেছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, আমাদের ডিভাইডারকে ইচ্ছাসই কালার এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই যে এরকম একটা কালার হয়ে গেল। এরপরে ডিভাইডার হাইট এখান থেকে ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। তারপরে ডিভাইডার হরিজন্টাল রিপিট, এইভাবে বাড়িয়ে কমে আমরা ডেন্সিটি কন্ট্রোল করতে পারি। এবার এটাকে ফ্লিপ করতে পারি, দেখুন ফ্লিপ করলে ডান দিকের এলিমেন্ট বামে, বামের এলিমেন্ট ডানে। আবার ফ্লিপ করি, আগের মতো হয়ে গেল। আবার ওপর নিচে ফ্লিপ করতে পারি, দেখুন ওপর নিচে ফ্লিপ করলে এটা অনেকটা এখন দেখুন পাহাড়ের মতো হয়ে গেছে নিচে। তো আমি এটাকে আবার ফ্লিপ করি, আবার আগের স্টাইলে চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট আন্ডারনিথ সেকশন কন্টেন্ট। তো এটা কিন্তু বর্তমানে সেকশন কন্টেন্টের নিচেই রয়েছে। আমরা যদি এটাকে টপে দিই, আচ্ছা টপে দিলে আসতেছে না, তো এটা যেহেতু কাজ করছে না, টপটা যেহেতু কাজ করছে না এখানে, তাহলে আপনারা জেড ইন্ডেক্স দিয়ে কন্ট্রোল করে নেবেন যদি এটার উপরে দেওয়ার প্রয়োজন পড়ে। তো হোয়াট এভার, আমরা এখানে আন্ডারনিথেই রাখলাম, কারণ এটা ওপরেরটা যেহেতু আন্ডারনিথ সেটিং করা ছিল, নিচেরটাও আন্ডারনিথেই চলে গেছে জেড ইন্ডেক্সের কারণে। তো এটা নিচেই আছে। এরপর এটার স্পেসিং এবার আপনি কন্ট্রোল করেন, এই যে স্পেসিংটা রয়েছে, অর্থাৎ এটা তো পুরো সেকশনের স্পেসিং, তাই না? এটা কিন্তু শুধু পার্টিকুলার ডিভাইডার স্পেসিং না। তো আপনি যদি সেকশনের বটমের যে মার্জিনগুলো রয়েছে সেটা যদি বাড়ান কমান এরকম হবে। তারপর মনে করেন বটমের যে প্যাডিং রয়েছে সেটা আপনি বাড়িয়ে কমিয়ে এই যে নিচের যে ডিভাইডারটা রয়েছে সেটাকে আপনি এভাবে ইনক্রিজ করে উপরে নিচে নিয়ে যেতে পারেন। আমি এটাকে নিচে নিচ্ছি, এই যে এটার সাথে মিলিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের এই পার্টটা, খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। তো এখন বাকিটা হচ্ছে মূলত আপনার ডিজাইনের খেলা, রঙের খেলা, আর কিছুই না। মেইন জিনিস আপনি শিখে গেছেন, এবার আপনি রং নিয়ে খেলা করেন, এই ডিজাইনকে চেঞ্জ করেন, বাড়ান কমান, দেখেন কীভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এখন আপনি ধরেন এই সেকশনকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করেন। এরকম এই যে আরেকটু স্টাইল হয়ে গেল, গ্রেডিয়েন্টের কালারটা এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন কিভাবে এটাকে একটু সুন্দর ডিজাইনে নিয়ে যাওয়া যায়। এরকম করে আপনারা কালার চেঞ্জ করে করে আপনাদের পছন্দ মতো আপনি এগুলোকে চুজ করতে পারেন। তো আমার যতটুকু দেখানোর ছিল আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা কালার নিয়ে কিভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা ইচ্ছা মতো কালার নিয়ে চেঞ্জ করেন, নতুন নতুন ডিজাইন এখান থেকে বের করেন। আই হোপ মেন জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবং দেখুন কত চমৎকার, কিন্তু আপনি একটু নেটে যদি দেখেন বিভিন্ন যখন এই ডিভিডি দেখবেন অনেক প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে বা অনেক বিভিন্ন জায়গায় অটোমেটিক টেমপ্লেট থাকে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব যে আসলে অটোমেটিক টেমপ্লেট দিয়ে কীভাবে কাজ করা যায়। তো এরকম বিভিন্ন টেমপ্লেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ডিভাইডার দিয়ে তৈরি করা হয়ে থাকে।
তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। বাসায় প্র্যাকটিস করে ফেলুন, প্রচুর প্র্যাকটিস করুন, ডিভাইডার নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করার চেষ্টা করুন এবং আমাদেরকে সেগুলোর লিঙ্ক পাঠান। আমরাও দেখতে চাই যে আসলে আপনারা কী পরিমাণ শিখতে পারছেন, কী পরিমাণ বুঝতে পারছেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।